আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে একটু মুরগির গোস্ত ছিল, মাকে বললাম ভিজিয়ে রাখো, আজকে আমি রান্না করব। তেল গরম হয়েছে, এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমি বেরেস্তার জন্য দিচ্ছি, এটা বেরেস্তা হবে। আমি বেরেস্তা উঠিয়ে আমি আলু ভেজে নিব। আলুর মধ্যে আমি লবণ দিয়েছি আর দিয়েছি একটু ফুড কালার। আলু না ভাজতে আমার এত ভালো লাগে, আর আলু ভাজা যে কোনো জিনিসে যদি রান্না করো না। মুরগি ভাজতেছি, এখানেও আমি লবণ দিয়েছি, একটু ফুড কালার দিয়ে মুরগিটাও আমি ভেজে নিচ্ছি। মুরগিটা আমি তেমন ভাজবো না, আমার ভাজতে ভাজতে করে কি একদম শুটকি করে ফেলে। আমি ওরকম শুটকি টুটকি করবো না, যেহেতু আমি এটা একটা তরকারি রান্না করব। আর আলু আর মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি কেমন হয়েছে। কালারটা দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল না? আমার কাছে না অনেক ভালো লাগতেছিল। এরপরে আমি আবার কি করছি, এলাচি দারচিনি দিয়ে দিয়েছি যখন তেলটা গরম হয়েছে। এরপরে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। এর আগে আমি রোস্টের রেসিপি দেখিয়েছিলাম, মনে আছে সবার? ওইখানে আমি এলাচি দারচিনি দিতে ভুলেই গেছি। এখানে ছিল কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম আর হলো পেঁয়াজ ছিল ব্লেন্ড করে। এটার মধ্যে আমি দিয়েছি তোমার ধনিয়া ফাঁকি আর দিয়েছি হলো মরিচ ফাঁকি। এরপর আমি এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা যত বেশি কষাবা তরকারি ঠিক স্বাদটা তত বাড়বে। এরপর আমি আমার সেই আলু ভাজা আর মুরগি ভাজা দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ যদি তোমাদের কারো কাছে যদি লিকুইড দুধ থাকে তোমরা ওইটাও দিতে পারো, তা আমার কাছে গুঁড়ো দুধ ছিল, আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আবার নিব। এরপর আমি পানি দিয়ে দেব। আসলে না, আজকে আমার মনে হয়েছিল যে মুরগিটা আমি অন্যরকম করে রান্না করি, রোস্টের মতনই রান্না করি। এটা রোস্টও বলা চলে। এরপরে মনে করো তরকারিটা যখন হয়ে আসছে, আমি একটু টমেটো সস দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হলো বেরেস্তা। ওই যে বললাম আগেই বেরেস্তা করে রেখেছিলাম, ওইটা দিয়েছি। আমার ছোটো মা বারবার খাচ্ছে আর বলতেছে হিরামা অনেক মজা হয়েছে, হিরামা অনেক মজা হয়েছে। আমার ফুড ব্লগারের শুধু রিভিউ শুনেছি সারাদিন। আজকে শরীরটাও না কেমন জানি ভালো লাগতেছিল না। এই যে দেখো আমার তরকারির ফাইনাল লুক, মাশাআল্লাহ কালারটা সুন্দর হয়েছে না? আমি একটু হলুদ দেইনি। আজকে তরকারিটা আমি হলুদ ছাড়া রান্না করছি। আমার না হলুদ মানে বেশি একটা পছন্দ না, এর জন্য আমি হলুদ একদমই দিইনি। ওই যে বললাম রোস্টের মতো রান্না করছি। ভাত আর হলো তরকারিটা একসাথে নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।